তো গাইস তুমি যদি সোশ্যাল মিডিয়াতে কাম করো, হোক না সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, তোমাকে ফার্স্ট প্রথমে ভিডিও শুট করতে হয়, তারপর তুমি এডিটিং করো। মানে তোমাকে ভালো এডিটিং জানতে হবে, তারপরে তুমি একটা প্রো ভিডিও বানাতে পারবে। তো গাইস আজকে তোমাদেরকে বলবো মোস্ট ফেমাস অ্যাপ্লিকেশন, যেটা নাম হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার এ টু জেড বলে দেবো কিভাবে তুমি এডিট করবে। ভিডিও এডিটিং এর বেসিক কিছু জিনিস আছে, যেমন এক ক্লিপ থেকে অন্য ক্লিপ যখন যাব তখন মাঝখানে একটা অ্যানিমেশন আসবে, স্ক্রিন ভিডিও আসবে, ওটার সাথে আবার মোবাইল ফ্রেম থাকবে, নিচে কোনো টেক্সট আসবে বা উপরে টেক্সট আসবে, কোনো ফটো থাকবে, গ্রিন স্ক্রিন তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবে। মানে এ টু জেড কাইনমাস্টার আজকে তোমাদেরকে এডিটিং বলে দেবো, কিভাবে ভয়েস রেকর্ডিং করবে। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, হয়তো ভিডিওটা বড় হবে, কিন্তু ভাই স্কিপ করো না, একবারে তোমাদের অনেক কাজে লাগবে ভিডিওটা। বেসিকগুলো তোমরা আজ সবই জেনে যাবে। তো যারা যারা ভাইকে এখনো সাবস্ক্রাইব করনি করে নাও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফার্স্ট তোমাকে কাইনমাস্টারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে যখন ওপেন করবা তখন এরকম কিছু ইন্টারফেস আসবে। প্রথমে আসবে হোম, তারপর মিক্স, তারপর ক্রিয়েট। তো ক্রিয়েটের ওপর ক্লিক করো। ক্রিয়েটের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো সব আমি কাইনমাস্টার থেকে এডিটিং করেছি, তার জন্য এখানে সব দেখাচ্ছে। তো তোমাদেরকে সিম্পলি করতে হবে ক্রিয়েট নিউ। দেখো ওপর আছে ক্রিয়েট নিউ, এর উপর ক্লিক করো। তারপর দেখো এখানে রেশিও চলে এসছে। তো দেখো 16:9, 9:16, এটা ইনস্টাগ্রামের জন্য, আর এই সব বাকি রেশিওগুলো চলে এসছে। তো তোমাদেরকে 16:9-এ ক্রিয়েট হবে। ক্রিয়েট করার পর এরকম কিছুটা চলে আসবে। তো এরকম আসার পর তোমাদেরকে যে ভিডিওটা এডিটিং করবা ওই ভিডিওটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো চলো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো গাইজ আমার ওপেন ক্যামেরাতে ভিডিওগুলি আছে, তো এখান থেকে আমি দেখো এই ভিডিওটা নিয়ে নিলাম। তারপর এই ঢেরা চিহ্নটায় ক্লিক করে দাও। তারপর এখান থেকে প্রথমে চলে আসো। প্রথমে আসার পর দেখতেই পাচ্ছ গাইজ এখানে কেউ নাই। তো প্রথমে তোমাদেরকে শেখাবো মানে কাট ট্রিম কীভাবে করতে হয়, ভিডিও মানে যে বেকার পার্টগুলো ওগুলো ডিলেট কীভাবে করতে হয় ওটা তোমাদের কাজ প্রথমে শেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কেউ নাই, ঠিক আছে। তারপর আমি এলাম, আমি আসার পর দেখতে পাচ্ছ এখান থেকে আমি বলতে শুরু করছি। তো তোমাদেরকে এখানে দেখো এখানে কীভাবে কাটবা বা এই পার্টটা কীভাবে কাটবা, প্রথমকার পার্টটা কীভাবে কাটবো ওটা ভালোভাবে দেখো গাইজ। তো ভিডিওর ওপর ক্লিক করো, ভিডিওর ওপর ক্লিক করবা। তারপর দেখো ওপরে চলে এসছে ট্রিম আর স্প্লিট। তো ট্রিম আর স্প্লিটের ওপর ক্লিক করো। তারপর এখানে 4টা অপশান খুলে গেছে। তো 4টা অপশান কী কী তোমাদেরকে একবার ভালোভাবে বলে দিচ্ছি। ট্রিম লেফট মানে লেফটটা কেটে যাবে, ট্রিম রাইট মানে রাইটটা কাটবে, আর স্প্লিট মানে ভিডিওটা দু ভাগ হয়ে যাবে। তো এদিকে আমি ট্রিম লেফটটা কাটবো, দেখতে পাচ্ছ লেফট দিক আমার বেকার আছে। তো ট্রিম লেফট যখনই করে দেবো তখন দেখতে পাচ্ছ এই মানে বেকার পার্টটা ট্রিম লেফটের মানে লেফটের পার্টটা ডিলিট হয়ে গেল। তারপর দেখো অন করছি। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে আমি বলতে শুরু করলাম। তারপর ধরে নাও এখান থেকে বলছি ধরে নাও এই জায়গাটা শেষ হচ্ছে, ধরে নাও এই জায়গাটা শেষ। তার মানে ট্রিম রাইটটা এবার কাটতে হবে, মানে ডান দিকটা কাটতে হবে। তো ডান দিক কাটার জন্য সেম একই প্রসেস, ভিডিওর ওপর ক্লিক করো। তারপর দেখো ওপরে ট্রিম স্প্লিট, ওখানে ক্লিক করো। তারপর ট্রিম রাইট, এই রাইটে যখনই ক্লিক করতে পারো রাইটটা ডিলিট হয়ে গেলো। তারপর গাইস এখানে এরোটার উপর করে দাও। তারপর আবার চলে এলো, মানে তোমার বেকার পার্টগুলো ডিলিট হয়ে গেলো। তারপর ধরে নাও এই জায়গাটা, ঠিক আছে, ধরে নাও এই জায়গাটা তুমি একটু থেমেছো। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও এই যা মাঝকার পার্টটা একটু বেকার আছে, তো মাঝের পার্টগুলো কী করে ডিলিট করবা ভাই, ভালোভাবে দেখো। তো ভিডিওর ওপর ক্লিক করো, তারপর ট্রিম স্প্লিটের ওপর ক্লিক করো। তারপর এই স্প্লিটটা করে দাও, 3 নম্বরটা করে দাও। তারপর ধরে নাও একটু মানে থেমেছো তুমি, তো এই জায়গাটা ধরে নাও থেমেছো, তারপর আবার স্প্লিট করে দাও। তারপরে এই ভিডিওটাকে ধরে এইভাবে বড় করে নাও, বড় করে নিলা। তারপর যে মাঝের পার্টটা স্প্লিট করলো ওই ভিডিওটার উপর ক্লিক করো। ভিডিওর ওপর যখনই ক্লিক করবা দেখো বাম দিকে চলে এসছে ডিলেটের ওপর যখনই ক্লিক করে দেবা দেখো মাঝকার পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো গাইজ এইভাবে তুমি যে বেকার পার্টগুলো আছে ওগুলো তুমি আরামসে ডিলিট করতে পারবা। তো গাইজ 2 নম্বরে তোমাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ডিং ভিডিও কিভাবে তোমার ডিসপ্লেতে অ্যাড করবা। তো সিম্পলি দেখো এই জায়গাটায় দেখো কয়টা অপশান আছে, 4টা অপশান আছে দেখো এই গোলটায়। তো প্রথম আছে মিডিয়া, অডিও রেকর্ডিং, তারপর লেয়ার। তো লেয়ারের ওপর ক্লিক করো। লেয়ারের ওপর যখনই ক্লিক করবো দেখো ওপর আছে মিডিয়ার ওপর ক্লিক করো। তারপর যেখানে তোমার আছে স্ক্রিন ভিডিও, ওখান থেকে স্ক্রিন ভিডিওটা প্রথমে সিলেক্ট করে নাও। তো চলো আমি স্ক্রিন ভিডিওটা প্রথম দেখছি আমার কোন ফোল্ডারে ভাই আছে, তোমার যে ফোল্ডার আছে ওই ফোল্ডার থেকে তুমি সিলেক্ট করে নিও। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্ক্রিন ভিডিওটা পেয়েছি, এই ফোল্ডারে আছে এক্স রেকর্ডারে। তখন থেকে আমি ধরে নাও স্ক্রিন ভিডিওটা নিয়ে নিলাম। স্ক্রিন ভিডিওটা নিলাম, তারপর ঢেরার ওপর ক্লিক করে দাও। তারপর দেখো স্ক্রিন ভিডিওটা আমার ভিডিওতে চলে এসছে, তো উপরে চলে এসছে। তো এটাকে বড় করে যাতে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ সাইডে কিন্তু খুব সহজে বসিয়ে নিলাম। তো এটাকে প্রফেশনাল করার জন্য কি করতে হবে, ভিডিওর ওপরে দেখো চার্জ নেট ওগুলো সব অন করা আছে, ওগুলো তোমাকে ক্রপ করতে হবে। দেখো ভাই কোনো ইউটিউবার এই ট্রপের ব্যাপারে বলে না, ওরা সিম্পলি বলে দেয় এইভাবে অ্যাড করতে হয়। তো তোমাদেরকে ক্রপও শেখাবো কীভাবে ক্রপ করতে হয়। তো ক্রপ করার জন্য দেখো এই সাইডে দেখো চলে এসছে অনেকগুলো অপশান। তো এইভাবে নিচের দিয়ে করো, নিচে করতে দেখতে পাবো ক্রপ আছে, স্প্লিট স্ক্রিনের নিচে ক্রপ।
ক্রপিং, তো ক্রপিংয়ের ওপর ক্লিক করে দাও। তারপর দেখো এই সাইডটা ধরে এইভাবে ক্রপ করে নাও, তাহলে ওই নেট টাওয়ার ওগুলো উড়ে যাবে। আর এই দিকটায় হালকা ক্রপ করে নাও। তারপর আবার এই অ্যারোটার ওপর ক্লিক করে দাও। দেখো আমাদের কিন্তু ওগুলা ক্রপ হয়ে গেছে, ওগুলা দেখায় না, মানে কত পার্সেন্ট চার্জ নেট আনা ওই সব যেগুলো দেখায় ওপরে, ওগুলার টাইমগুলো দেখায় না। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের স্ক্রিন ভিডিও অ্যাড হয়ে গেছে, কিন্তু দেখতে প্রফেশনাল লাগে না। তো প্রফেশনাল করার জন্য কি করতে হবে, মোবাইল পিএনজি একটা ওর ওপর অ্যাড করতে হবে, যেটাকে বলা হয় মোবাইল ফ্রেম। তো মোবাইল ফ্রেম অ্যাড করা খুবই সহজ। লেয়ারের ওপর ক্লিক করো, তারপর মিডিয়াতে ক্লিক করে দাও। মিডিয়ার ওপর যখনই ক্লিক করবো এখানে তোমার এটা তুমি পিকসার্টে বা গুগলে পেয়ে যাবা, লিখবা মোবাইল ফ্রেম পিএনজি, তাহলে এটা পেয়ে যাবা। তো গাইজ এখানে আমার ডাউনলোড করা আছে, মানে পিকসার থেকে আমি ডাউনলোড করেছিলাম। তো চলো অ্যাড করি ফাটাফাট। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম মোবাইল পিএনজিটা, তারপর ঢেরার ওপর ক্লিক করে দাও আবার। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডিসপ্লেতে মোবাইল ফ্রেমটা চলে এসেছে। তারপরে সাইডটাকে হালকা করে বড় করে নাও, বড় করার পর অ্যাডজাস্ট করে বসিয়ে নাও। এভাবে দেখো কোথায় মানে বসছে। তো গাইজ দেখতে পাচ্ছ কিন্তু আমি মোবাইল ফ্রেমটা কিন্তু ভাই স্ক্রিন রেকর্ডিংয়ের ওপর বসিয়ে দিয়েছি, এখন দেখতে একদম প্রফেশনাল লাগছে। তো তোমার স্ক্রিন ভিডিওটা যত দূর হবে তত দূর তোমাদেরকে পিএনজিটা মানে ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে, তাহলে ভাই দেখতে ভালো লাগবে। না তো মোবাইল ফ্রেমটা শেষ হয়ে যাবে কিন্তু স্ক্রিন রেকর্ডিং অন হয়ে থাকবে, তো দেখতে ভালো লাগবে না। তো চলো আমি স্ক্রিন রেকর্ডিংটা এখান অবধি কাট করে দিই। তো যতদূর ফ্রেমটা থাকলো ততদূর স্ক্রিন ভিডিও থাকলো। তো গাইজ এখান থেকে দেখতে পাচ্ছ প্রফেশনাল লাগছে, কিন্তু আরও প্রফেশনাল যদি করতে চাও তাহলে তোমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো স্ক্রিন ভিডিওর ওপর ক্লিক করো, তারপর দেখো এই সাইডে যে অপশানগুলো এসছে ইন অ্যানিমেশন, দেখো প্রথমে আছে ইন অ্যানিমেশনের ওপর ক্লিক করো। তারপর ফেড, মানে ফেডটা দেখো এইভাবে মানে গায়েব হয়ে আসছে। তারপর পপ হয়ে আসছে দেখতে পাচ্ছ, স্লাইড রাইট, স্লাইড লেফট, এইভাবে। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন পপটা করছি, মানে যখন মানে যখন আসবে তখন এইভাবে পপ হয়ে আসবে, দেখতে পাচ্ছ। তো গাইজ দেখতে পেলে পপ হয়ে এলো। তারপর যখন আবার যাবে তখন আবার যাওয়ার জন্য কি করতে হবে, দেখো আউট অ্যানিমেশনের উপর যখন ক্লিক করবা তারপর ফেড, মানে ফেড হয়ে চলে যাবে। দেখতে পাচ্ছ গাইজ ফেড হয়ে কিন্তু চলে গেল। তো গাইজ এখান থেকে তোমরা অ্যানিমেশনগুলো লাগাতে পারবা। তো গাইজ এবার তোমাদেরকে শেখাবো ফটো কিভাবে অ্যাড করতে হয়। তো গাইজ দেখতেই পাচ্ছ এই স্ক্রিন ভিডিওগুলো এই সাইডে রেখে দিলাম, মানে বাম দিকে রেখে দিলাম। এবার এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি ফটো অ্যাড করবা। তো ফটো অ্যাড করা গাইজ কি করতে হবে, তোমাদেরকে লেয়ারের ওপর ক্লিক করতে হবে। তারপর ওপরে দেখতে পাচ্ছ মিডিয়ার ওপর ক্লিক করে দাও। তারপর তোমার গ্যালারিতে একটা ফটো নিয়ে না। তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম। তারপরে ঢেরার ওপর আবার ক্লিক করে দাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফটো অ্যাড হয়ে গেল। এটা খুবই সহজ গাইজ। তো তোমরা কি জানতে ফটো অ্যাড করতে? তো ওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তারপর এটা অ্যানিমেশন, যেটা তোমাদেরকে বললাম ফেড হয়ে আসবে। তারপর আউট অ্যানিমেশন ধরে নাও আবার ফেড হয়ে চলে যাবে। এইভাবে অনেক আছে গাইজ, নিচে স্ক্রল করলে অনেক পাবা। এইভাবে স্ন্যাপ এইভাবে দেখতে পাচ্ছ গাইজ চলে গেল। তো গাইজ দেখতে পাচ্ছ ফটো আমাদের অ্যাড হয়ে গেল। তো চলো এই ফটোটাকে আমি প্রথমে ডিলিট করে নিচ্ছি, তাহলে তোমাদেরকে আরও দেখাতে পারবো। তো ফটোটা এখান থেকে আমি ডিলিট করে নিলাম। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি লিখবা, মানে টেক্সট অ্যাড করবা ভিডিওতে। তো দেখো লেয়ারের ওপর ক্লিক করো, তারপর দেখো নিচে আছে টেক্সটের ওপর ক্লিক করে দাও। তারপর এখানে গাইজ দেখতে পাচ্ছ আমি লিখে নাও আমার নাম, তারপর ওকের ওপর ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ গাইজ এই সাইডটা ধরে এই দিকে বড় করে না, বড় করে এই জায়গাটায় বসিয়ে দাও। তো এখান থেকে ফন্টের ওপর অনেকগুলো এখানে ফন্ট পেয়ে যাবা তুমি। আর তোমার যদি অ্যাড করা থাকে তাহলে নিচে পাবা, এগুলো আমার অ্যাড করা আছে। তো তোমার অ্যান্ড্রয়েডে অনেকগুলো ফন্ট পেয়ে যাবে, মানে যেগুলো কাইন মাস্টারই দেয়। তো গাইজ এই ফন্টটা নিয়ে নিলাম, তারপর রাইটের ওপর ক্লিক করে দাও। দেখতে পাচ্ছ গাইজ আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফন্ট তুমি যদি আবার এডিট করতে চাও এডিটের ওপর অপশানে ক্লিক করতে পারো। তারপর দেখো ইন অ্যানিমেশন এখানেও আছে, আউট অ্যানিমেশন। তারপর কালার এখান থেকে চেঞ্জ করতে পারো। ধরলো আমি রেড রাখবো, তো রাইটের ওপর ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছ রেড হয়ে গেল। তারপর আউটলাইন, মানে যেটাকে পিক্সেল ল্যাবে বলা হয় স্ট্রোক, তো আউটলাইনের ওপর ক্লিক করো, তারপর এনেবেল করে দাও। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক কিন্তু আউটলাইন চলে এলো। তো গাইজ এইভাবে গ্লো করতে পারো ব্যাকগ্রাউন্ড কালার। গাইজ দেখতে পাচ্ছি এনেবেল যদি করি তাহলে দেখো কালার এখন কালো আছে। তো এখানে ধরে না আমি করব হলুদ, তারপর রাইটের উপর ক্লিক করতে দেখো আমাদের কিন্তু হলুদ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তারপর এটাকে যদি ফুল করে দিই তাহলে দেখো পুরো ভিডিওতে কিন্তু চলে গেল মানে ব্যাকগ্রাউন্ডটা। তো এইভাবে চলো এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ টেক্সট অ্যাড তোমরা খুব সহজে করতে পারবা। তারপর তোমাদেরকে যেটা শেখাবো স্টিকার কীভাবে অ্যাড করবা। তো আবার লেয়ারের ওপর ক্লিক করো, তারপর এখানে দেখো আছে স্টিকারের ওপর ক্লিক করো। এখানে অনেকগুলো তোমরা ফানি স্টিকার পেয়ে যাবে। তোমরা যদি ডাউনলোড করো এখানে চলে আসবে, এগুলো কাইন মাস্টারে তোমাদেরকে দেয়। ধরে নাও সান্টা ক্লজ লাগালাম, তো এটাকে বড় করে আমার মাথায় লাগিয়ে দিতে পারবো। এইভাবে তুমি গাইজ স্টিকার লাগাতে পারবে। দেখতে পাচ্ছ যদি ভিডিও অন হয়, ভিডিও দেখতে চাই এভাবে স্টিকার তুমি অ্যাড করতে পারো। তাও স্টিকারটা এইভাবে অ্যাড করতে হয়।
তো স্টিকার আমি এখন আপাতত ডিলিট করে দিচ্ছি, তোমাদেরকে শুধু দেখাচ্ছি একটার পর একটা। তো গাইজ এবার তোমাদেরকে বলবো, ধরে নাও এটা আমার স্ক্রিন রেকর্ডিং, ধরে নাও এখানে আমার নাম্বার শো হচ্ছে স্ক্রিন রেকর্ডিংটাই, মানে তোমার পার্সোনাল কিছু যদি এখানে শো করে, তাহলে এটাকে তুমি ব্লার কিভাবে করবে ভাই? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিওর, যে ওই জায়গাটা শুধু ব্লার করতে হয়। কিভাবে ব্লার করবে? তো ব্লার করার জন্য খুবই সহজ, দেখো লেয়ারের ওপর ক্লিক করো, তারপর দেখো ইফেক্ট আছে 2 নম্বর, ইফেক্টের ওপর ক্লিক করো, তারপর এখানে বেসিক ইফেক্ট, তো এখানে দেখো গাসিয়ান ব্লার আর মোসেক আছে, তো গাসিয়ান ব্লারে যদি ক্লিক করে দিই, তারপর দেখো এই জায়গাটা ব্লার হয়ে গেল ভাই। এটাকে তুমি ছোট বড় করতে পারো, ছোট করে দিলাম, দেখো একদম ছোট করতে পারো। ধরে নাও এই জায়গাটা আমার নাম্বার শো হচ্ছে, এই জায়গাটা এইভাবে ধরলাম, বসিয়ে দিলাম। তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের কোনো যখন পার্সোনাল জিনিস শো হবে তখন এইভাবে ছোট্ট করে এটাকে বসিয়ে নেবে। আরও ছোট হবে ভাই, দেখতে পাচ্ছ আরও ছোট হবে। এইভাবে তুমি তোমার পার্সোনাল জিনিসকে মানে বাঁচাতে পারবে ইফেক্ট লাগিয়ে। তো এটা ইফেক্ট লাগানোটা অনেকেই জানে না ভাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে। তো গাইজ ধরে না তুমি ডিসপ্লের ওপর কিছু লিখবা তোমার হাত দিয়ে, তো হাত দিয়ে লেখার জন্য ফ্যাসিলিটি আছে ভাই, অপশন আছে। কাইন মাস্টার এত খারাপ অ্যাপ না, একদম লেজেন্ড অ্যাপ যাকে বলা হয়। তো লেয়ারের ওপর ক্লিক করো, লাস্টে দেখো লেখা আছে হ্যান্ড রাইটিংয়ের ওপর ক্লিক করে দাও। তারপর এখানে এইভাবে দেখো আমি হাত দিয়ে ভাই লিখছি, আমার নাম যদি লিখি ROUSN এইভাবে লিখতে পারো। তো আমি তোমাদেরকে শুধু দেখালাম, তারপর ডিলিটের অপশানে ক্লিক করে দিচ্ছি। তো গাইজ এইভাবে তুমি হ্যান্ড রাইটিংও লিখতে পারো। ধরে নাও তোমার এটা ভ্লগ এডিটিং করছো, তো ভ্লগ এডিটিং করার পর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে হয়। তো মিউজিক কোথা থেকে দিবে ভাই? তো মিউজিক দেওয়ার জন্য দেখো 2 নম্বর আছে অডিও মিউজিক সিম্বল আছে ওখানে দেখো, তো অডিওর ওপর ক্লিক করো, তারপর এখান থেকে সঙ্গে গিয়ে তোমরা যে ডাউনলোড করেছো ভিডিওর মানে সং ডাউনলোড করেছো ওগুলো সব এখানে চলে আসবে। তো আমি এটা ডাউনলোড করেছি, তো সঙ্গের ওপর ক্লিক করো, তারপর প্লাস আইকনে ক্লিক করে দাও। তারপর প্লাস আইকনে যখনই ক্লিক করবা তখন তোমার সংটা চলে এসছে। তো সংটার 100% মানে সাউন্ডটা, তো তোমার সংটা ভাই কম করতে হবে, তোমার ভয়েসটা বেশি যাতে শোনা যায়, মানে সংটা ব্যাকগ্রাউন্ডে বাজবে। ব্যাকগ্রাউন্ড মানে কি হালকা হালকাভাবে বাজবে। তো এটা হালকা করার জন্য কি করতে হবে? সংটার উপর ক্লিক করতে হবে, মিউজিকটার ওপর, তারপর দেখো ওখানে মিক্সার আছে, মিক্সারের ওপর ক্লিক করে দাও। এখানে দেখো 100 আছে, ওটাকে তুমি করে নাও 10ই রেখে দাও, তাহলে ব্যাকগ্রাউন্ডে বাজবে, দেখতে দারুণ লাগবে। পর্যন্ত ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক। তো গাইজ এইভাবে ব্যাকগ্রাউন্ডে তোমার সঙ্গও অ্যাড করতে পারো। তো গাইজ এটা চলে গেল সং কিভাবে অ্যাড করবো। বলবো গ্রিন স্ক্রিন ভিডিওতে কিভাবে অ্যাড করবে ভাই, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভাই। গ্রিন স্ক্রিন সবাই ব্যবহার করতে পারে না নিজের ভিডিওতে, তো তোমার ভাই কি করতে আছে, তোমার ভাই আজকে বলবে গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে অ্যাড করবে তোমার ভিডিওতে। তো লেয়ারের ওপর ক্লিক করো, তারপর মিডিয়ার ওপর ক্লিক করো, তারপর যে গ্রিন স্ক্রিন ভিডিওটা তোমরা ডাউনলোড করেছো, আর যারা যারা ডাউনলোড করেনি ইউটিউবে সার্চ করো গ্রিন স্ক্রিন ভিডিও, লাখ লাখ ভাই ভিডিও আছে। তো আমি একটা ডাউনলোড করেছি, নিয়ে নিচ্ছি ফাটাফাট। তো গাইজ দেখতে পাচ্ছ আমি একটা আমাদের নরেন্দ্র মোদীর একটা ভিডিও নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। সাইডে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সবই গ্রিন, মানে গ্রিন স্ক্রিন ভিডিও এটা। তো এটাকে গ্রিন স্ক্রিনটা হটাবো কীভাবে ভাই? অনেকেই পারে না এটা হটাতে। তো এক ক্লিকে হটাতে পারবা তুমি। এক ক্লিকে কীভাবে হটাবা? দেখো সাইডে অনেকগুলো অপশান চলে এসছে, অপশান এভাবে স্ক্রল করো, তারপর দেখো একটা আছে ক্রোমা কি এর ওপর ক্লিক করে দাও, তারপর এটা এনেবেল করে দাও। তুমি যখনই এনেবেল করবে এটা দেখো সাইডে যে গ্রিন স্ক্রিনটা ছিল ওটা হটে গেছে। এখান থেকে তুমি অ্যাডজাস্ট করতে পারো এইভাবে, তারপর এখান থেকে তুমি অ্যাডজাস্ট করতে পারো এইভাবে। তো গাইজ দেখতে পাচ্ছ একদম এক ক্লিকে ভাই হটে গেল গ্রিন স্ক্রিন, এক ক্লিকে হটে গেল ক্রোমা কির মাধ্যমে। তারপর এখান থেকে এটা করে দাও, তারপরে এটা তুমি যেখানে বসাতে চাও, যেখানে বসাবা ভাই, যেখানে তোমার ইচ্ছা। তো গাইজ ধরে নাও আমি এখানে বসাবো, মানে আমার পাশে বসাবো আমাদের নরেন্দ্র মোদীকে। তারপর দেখো ভিডিওটা যখনই অন করবো, কোন ভিডিও দেখতে পাচ্ছ গাইজ আমার কিন্তু পাশে গ্রিন স্ক্রিনে আমাদের নরেন্দ্র মোদী চলে এসছে। তো গাইজ এইভাবে খুব সহজে তুমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে পারবে। গ্রিন স্ক্রিনও লাগা আশা করি তোমরা শিখে গেছো। এটা ছিল পার্ট 1, বেসিকগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো ছিল বেসিক। তো গাইজ যারা যারা এখনও শিখতে পারো না আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট যখন আমি পড়বো তখন আমি আবার একটা ভিডিও বানাবো। তো গাইজ এটা পার্ট 1-এ তোমাদেরকে বেসিক জিনিসগুলো দেখালাম, পার্ট 2-এ থাকছে অ্যাডভান্স লেভেলের এডিটিং। তো গাইজ আমার এডিটিং তো দেখেছো, অনেকগুলো ইফেক্ট আছে, সব কিছু আছে, ক্লিপ আছে, ওই ক্লিপগুলো কীভাবে লাগাবা পার্ট 2-এ থাকছে। তো যারা যারা এখনও ভাইকে সাবস্ক্রাইব করেনি করে নাও। এটা পার্ট 1-এ বেসিকগুলো দেখালাম, পার্ট 2-এ থাকছে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং। তো গাইজ এই ভিডিওটা তো ধরে নাও তোমার এডিটিং হয়ে গেছে, আমি তোমাদেরকে একদম টেম্পোরারি দেখালাম। তো গাইজ তোমাদের যখন ভিডিও এডিটিং হয়ে যাবে তখন তোমাদের কী করতে হয়? এক্সপোর্ট। তো এক্সপোর্টের জন্য ওপরে দেখো একটা অপশান আছে, ওই অপশানটায় ক্লিক করো। ওই অপশানটা যখন ক্লিক করবে তখন গাইজ এরকম রেজুলেশন চলে আসবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ QHD, FHD, HD। তো গাইজ এখানে 1080 60 FPS আছে,
60 FPS 50 30 FPS আছে। তো গাইস তোমরা তোমাদের হিসাবে সিলেক্ট করে নিও, আমি এখানে 60 FPS করে নিচ্ছি। 60 FPS করে নেওয়ার পর সেভ অ্যাজ ভিডিও, যখনই সেভ অ্যাজ ভিডিওর ওপর ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের ভিডিও সেভিং হতে শুরু হয়ে যাবে। সেভিং যখনই হয়ে যাবে তোমাদের এই ভিডিওটা তোমার গ্যালারিতে চলে যাবে, তারপর গ্যালারি থেকে তুমি ইউটিউবে আপলোড করে দাও। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা ছিল কাইনমাস্টার এডিটিং এর পার্ট 1। আজকে তোমাদেরকে বেসিক পার্ট 1 এ দেখালাম, পার্ট 2 এ থাকবে অ্যাডভান্স লেভেলের এডিটিং। তো যারা যারা এখনো ভাইকে সাবস্ক্রাইব করেনি করে নাও। আর তোমার বন্ধু যদি ভিডিও এডিট করতে না পারে, নতুন নতুন ইউটিউবে এসেছে, ওরা ভিডিও এডিট করতে ভাই পারে না, তো তোমার বন্ধুটাকে ভিডিওটা শেয়ার করে দাও, বেসিকগুলো সবই জেনে যাবে। তারপর যখন পার্ট 2টা আপলোড করবো তখন অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে এডিটিং দেখাবো, তখনও তোমার বন্ধুটাকে ভিডিওটা শেয়ার করে দিও। তো যারা যারা ভাইকে এখনো সাবস্ক্রাইব করেনি করে নাও, যারা যারা ফেসবুক পেজেও এখনো ফলো করেনি করে নাও। ফেসবুক পেজেও নাম আছে রসান 2.0। আমার ব্লগ চ্যানেল যারা যারা এখনো দেখোনি, ব্লগ চ্যানেল হচ্ছে ইওর রসান, ডেসক্রিপশনে লিঙ্ক সব দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম কন্টেন্ট খুঁজতে। আর একটা ভাই কথা তোমাদেরকে বলে দিই, আমার যেহেতু কাইনমাস্টারে তোমরা দেখতে পেলে না, ওয়াটারমার্ক ছিল, যখন এক্সপোর্ট করে নিলাম তখন আর ওয়াটারমার্ক ছিল না। তো এটা কিভাবে আমি করেছি আর তোমরা কিভাবে করতে পারবে, যদি তোমরা প্লে স্টোর থেকে কাইনমাস্টার নামাও তাহলে ভাই কিন্তু ওয়াটারমার্ক আসবে। তো পার্ট 2 এ বলে দেবো। আর তোমরা যদি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো তাহলে তোমাদেরকে বলে দেবো যে তোমরা কাইনমাস্টার ওয়াটারমার্ক তোমরা কিভাবে হটাবে মাত্র 1 ক্লিকে। আর তোমরা যদি বলো এটার উপর ভিডিও আনতে, বা শর্ট ভিডিও হোক বা লং ভিডিওতে, তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা ওয়াটারমার্ক হটাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম কন্টেন্ট খুঁজতে।